চট্টগ্রামের বাজারে গতকাল কাঁচামরিচ বিক্রি হয়েছে ৮০০ থেকে ১,০০০ টাকা দরে। আজকে আবার বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। বন্যাকে কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। কাপ্তাই, কাজিরহাট কাঁচা বাজার আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পেঁয়াজের মরিচের বাজারে আগুন লেগেছে এবং আমরা জানতে পেরেছি যে ১,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তা আবার আজকে ৪০০ টাকা। এর কারণ কি বলছেন এবং স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এই যে বাজারে দামের হেরফেরের কারণে, জানাবেন বিস্তারিত। আকাশ, প্রথমে জানিয়ে রাখি, আমরা ফেসবুকের মাধ্যমে যে একটি গুজব ছড়ায় সেটিও দেখেছি এবং গতকাল এর কিছু সত্যতাও পেয়েছিলাম। গতকাল ৯০০ থেকে ১,০০০ টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এর একটিমাত্র কারণ, আমরা আজকে এসে যে আড়তদাররা তাদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে গাড়ি ভাড়া যেটি হয়, যেমন এই কাঁচামরিচগুলো আসে নওগাঁ থেকে, ও নওগাঁ থেকে চট্টগ্রামের গাড়ি ভাড়া ছিল আগে ২০,০০০, সেটি যখনই ৫০,০০০ হয়েছে তখনই সেটি ১,০০০ টাকায় গিয়ে ঠেকেছে। আজকে আবার একটু গাড়ি ভাড়া একটু কম হয়েছে, আজকে আবার ৪০০ টাকায় এসেছে। অর্থাৎ গাড়ি ভাড়ার সাথে এই দ্রব্যের দামের যে একটি যে পার্থক্য হচ্ছে, সেটি গাড়ি ভাড়া যখন বেশি হয় তখন দামটি বাড়ে। এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। আরেকটি কারণ হচ্ছে যে এই যে এখন যে পানি বন্দি, অনেক জায়গাতে অনেকগুলো গাড়ি আসতে পারছে না, তো কোনোভাবেই আসলে এই গাড়ি ভাড়াটি যদি নিয়ন্ত্রণ করা যায় বা সরকারের মাধ্যমে, এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, ওনারা যদি এই কাঁচা বাজার সরবরাহের জন্য গাড়িগুলো সাপোর্ট দেয়, নওগাঁ থেকে গাড়িটি চট্টগ্রামে আসবে, সেটি সরকারি খরচে আসবে এবং তখন কিন্তু ন্যায্য দামে মানুষ সেই পণ্যগুলো কিন্তু পাবে। এখানকার যা ব্যবসায়ীরা বলছেন যে অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু দামের যে একটি পার্থক্য, তারতম্য বা একটি সিন্ডিকেট, সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, শুধু গাড়ি ভাড়ার কারণে। অর্থাৎ গাড়ি ভাড়াটা যদি সরকারিভাবে দেওয়া হয়, গাড়িটি দেওয়া হয়, তাহলে দেখা যাবে ট্রান্সপোর্টে যদি ঠিক থাকে, তখন সেই দামটি একদম ন্যায্য দামে মানুষ পাবে এবং সরকারি খরচে এই গাড়িগুলো দেওয়ার ওনারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আহ্বান জানিয়েছেন। আর এখন বর্তমান যে পরিস্থিতি, যেটি কালকে ৯০০ বা ১,০০০ ছিল, সেটি আজকে ৪০০ টাকায় পাইকারিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজারের যে পরিস্থিতি, এটি উঠানামা করছে। আর মনিটরিং যেটি মাত্র অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ১৫-১৬ দিন বা ২০ দিনের মতো হয়েছে, অর্থাৎ এটি আসলে সময় লাগবে। এটিকে একটা কমিটি করতে হবে, প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে একটু সচেতনতা থাকতে হবে, যারা ব্যবসায়ী তাদেরও আন্তরিকতা থাকতে হবে। অর্থাৎ অনেকে আছে অতি মুনাফা করার যে একটি চিন্তাভাবনা থাকে, সেটাও বাদ দিতে হবে। সব মিলে আসলে বাজারে এখন যে অবস্থা, কাঁচামরিচটি এখন একটু নিয়ন্ত্রণে এসেছে, তারপরেও অনেক বেশি, অর্থাৎ ১৫০ টাকা কাঁচামরিচ এখনো ৪০০ টাকায়, সেটি শুধুমাত্র গাড়ি ভাড়ার কারণে। তো আপাতত আকাশ, এই যে বাজারের যে একটু ঊর্ধ্বগতি, সেগুলো যে গাড়ির মূল্য বৃদ্ধির কারণে বা বিভিন্ন জায়গায় পানি, গাড়ি আসতে পারছে না, এসব কারণেই আসলে হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে।